আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক। দেখেন, আজকে আমার আম্মা পোড়া বেগুন ভর্তা করবে। কিভাবে করে এটা আমি দেখাবো আপনাদেরকে। প্রথমে বেগুনটা পুড়ায় নিচ্ছে গ্যাসের চুলায়। তারপরে এখন বেগুনটা ছিলে নিচ্ছে। ছিলে নিয়ে তারপরে এই যে পাটায় দেখা যাচ্ছে এই যে শুকনা মরিচ, ওটা দিয়ে ভর্তা করবে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। এইভাবে ভর্তা করলে না অনেক স্বাদ লাগে খাইতে। আর পোড়ার যে ঘ্রাণটা আসে এত ভালো লাগে। আপনারা এভাবে করে খাবেন। আর হয়তোবা সবাই জানেন যে পোড়া বেগুন ভর্তা, আমাদেরটা একটু মনে হয় আলাদা। আমার আম্মা করলে অনেক স্বাদ লাগে, এর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঘুমাইছিলাম। আমার আম্মা বুঝছেন অনেক নিখুঁত কাজ করে। এই যে দানা দানা শক্ত কি কি সব বাঁচতেছে। আমি বলে এটা করতাম না, বুঝছেন। এগুলো শুদ্ধ এইখানে ভর্তা করে ফেলাইতাম। দেখেন ভর্তা করতে কত সময় লাগতেছে, দেখছেন। ভালো বেগুনগুলাই যে আম্মা ফেলে দিতেছে পয়সা দিচ্ছে। পেঁয়াজ নিচ্ছে। আমাদের বাসায় কাজ করে মর্জিনার মা পেঁয়াজ কেটে রেখে গেছে। সবসময় প্রতিদিন পেঁয়াজ কেটে রেখে যায়, তারপর আম্মা সকালে দুপুরে রান্না করে। সরিষার তেল দিচ্ছে, পেঁয়াজ শুকনো মরিচ আগে বেটে রাখছে ওইটা, তারপরে এখন সরিষার তেল, তারপরে এখন এটা ভালো করে মরতেছে। লবণ মরিচের সাথে বেটে দিয়েছি। ভর্তা কমপ্লিট। পোড়া বেগুন ভর্তা যেভাবে আমার আম্মা করে সেভাবে আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, এখানে একটা হলো শুকনো মরিচ ভাজাটা আমার আম্মা লবণ সহ বেটে নিয়েছে। এটা আমার মনে হয় একটু ডিফারেন্ট। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, ভালো থাকুন, সবাইকে সুস্থ রাখে। আমাদের জন্য দোয়া করবেন, তাহলে আমরাও ভালো থাকি এবং সুন্দর সুন্দর ভর্তা এবং অন্যান্য ভিডিও যেন দিতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। এটা কি ভর্তা জানেন? এটা হলো ধনিয়া পাতা ভর্তা। এটার প্রসেস আর একদিন দেখাবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন।